হাউ টু ক্রিয়েট বাংলা টাইপোগ্রাফি লাইক দিস। দেখতেই পাচ্ছেন এই ধরনের টাইপোগ্রাফি দেখলেই কেন জানি অনেক ভালো লাগে। তো এই ধরনের টাইপোগ্রাফি কিভাবে মোবাইল দিয়ে করতে হয় চলুন আপনাদের দেখাই। ফার্স্ট অফ অল আপনারা এই ধরনের কিছু ফটো ডাউনলোড করে নেবেন। আপনারা সেম ফটোগুলো ডাউনলোড করতে চাইলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন। নেক্সট আমরা একটি অ্যাপ্লিকেশন ওপেন করে নিয়েছি। এটা যদিও অ্যান্ড্রয়েড ফোনের জন্য ব্যান হয়ে গিয়েছে, তো এটার লিঙ্ক আপনারা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন। তো এই অ্যাপসটি ওপেন করার পর আমরা প্লাজের ওখানে ক্লিক করব। এখানে অনেকগুলো বোর্ড দেখতে পারবো। আমরা এখান থেকে স্কোয়ার সাইজটি নিয়ে নিচ্ছি। ওকে, আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই সাইডে দেখতে পারবেন এগুলো পেন, ঠিক আছে, এগুলো দিয়ে আমরা ড্রয়িং করতে পারবো। এবং এই সাইডটা দেখতে পারবেন এগুলো লেয়ার। তো এটা ব্যাকগ্রাউন্ড লেয়ার এবং এটা ড্রয়িং লেয়ার। আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারে কোনো কাজ করব না, যে কাজগুলো করব সব নতুন নতুন লেয়ার ক্রিয়েট করে করব। অপর সাইডে দেখতে পাচ্ছি কিছু টুলবার রয়েছে, এখানে কিছু শেপ রয়েছে, দেখতে পাচ্ছেন এই শেপগুলো আমরা ব্যবহার করতে পারবো। তাছাড়া এটা হচ্ছে লেয়ার, আমরা এখান থেকে লেয়ারটাকে অ্যাডজাস্ট করতে পারবো, হাইড করতে পারবো। এছাড়া এই আইকনে ক্লিক করে আমরা চাইলে ফটোটাকে সেভ, কপি বা সরাসরি ইলাস্ট্রেটর বা ফটোশপে নিয়ে যেতে পারবো। তারপরে আইকন সেটিংস, এখান থেকে আমরা ফরম্যাট পরিবর্তন করতে পারবো। এছাড়া আমাদের কাজের সুবিধার্থে চাইলে গ্রিডস ব্যবহার করতে পারবো। তো আমি এখান থেকে গ্রাফ অ্যাড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে কিছু গ্রাফ চলে আসছে। আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করব, তো আমাদের স্ক্রিনে এগুলো অ্যাড হয়ে যাবে। এরপরে আসি আমরা এই পেনগুলো কিভাবে ব্যবহার করব। তো এই পেনটার কাজ কি আপনারা এখানে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এই পেনটা এরকম রাউন্ডেড হবে। আমরা যদি এখানে এরকম করি দেখতে পারবেন এটা রাউন্ডেড হবে। এখানে আন্ডু বাটন পেয়ে যাবেন, এখান থেকে এভাবে আন্ডু করতে পারবেন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এটার প্রপার্টিজ দেখতে পারবেন। অপাসিটি রয়েছে এবং কালার রয়েছে। আপনি এখান থেকে কালার, ব্রাশের কালারটা পরিবর্তন করতে পারবেন এবং এখান থেকে আপনি এটাকে এদিকে করে দিলে কিন্তু এটা রেড হয়ে যাবে। দেন রাইট, দেখতে পাচ্ছেন এটা রেড হয়ে গেছে। আমি এখান থেকে আন্ডু করে দিচ্ছি। এরপরে রয়েছে অপাসিটি, আমরা এখান থেকে চেপে ধরে যদি আপ ডাউন করি তাহলে কিন্তু এটা ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ হবে, ঠিক আছে। তারপর রয়েছে সাইজ, সেম ভাবে এটাকে বড় ছোট করতে পারবো, সাইজটি কম আমরা করতে পারবো। তো ড্রয়িং করার জন্য আপনারা অবশ্যই ফোনটিকে রোটেট করে ল্যান্ডস্কেপ ওয়ার্ক করবেন, তাহলে আপনাদের কাজগুলো অনেক ভালো হবে। তো আমরা এখান থেকে অন্যান্য পেনগুলো দেখি। এখানে আপনার কাজের সুবিধার্থে আপনি যেই ব্রাশ দিয়ে কাজ করতে চান করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এই ব্রাশের সাইজটা কিন্তু এইরকম হবে এবং কালারটা যদি আপনি এখান থেকে ব্ল্যাক করে দেন তাহলে কিন্তু এটা ব্ল্যাক হবে। সাইজটি আপনি এখান থেকে কম বাড়া করলে এরকম হবে আর কি। এই ব্রাশটি ব্যবহার করে আপনি আরবি ক্যালিগ্রাফি করতে পারবেন, এটা দিয়েও আপনারা সেম কাজটি করতে পারবেন। এগুলো দিয়ে মূলত আপনারা ড্রয়িং এর কাজ করতে পারবেন। তো চলুন এবার আমরা এখান থেকে কিছু একটা তৈরি করি। অবশ্যই আপনারা ব্যাকগ্রাউন্ড লেয়ার থেকে ড্রয়িং লেয়ারে চলে আসবেন। তারপর কাজ করার জন্য ফার্স্টে আপনাকে এখান থেকে কালারটা পরিবর্তন করে নিচ্ছি আমি, অ্যান্ড সাইজ আমরা এখান থেকে দেখে নেব। এরপর উপরে কর্নারে পেয়ে যাবেন ফুল স্ক্রিন, এখানে ক্লিক করবেন। তারপর আপনি এখানে যা ড্রয়িং করতে চান করে নেবেন। তো আমি এখানে কিছু একটা লিখে দিচ্ছি। আচ্ছা, আমরা সাইজটা আর একটু বাড়িয়ে নিচ্ছি। তো আমরা একটা বর্ণ লিখলাম। এখান থেকে আমরা যে কাজটি করব, লেয়ারটা ওপেন করে আমরা নতুন একটা লেয়ার ক্রিয়েট করব। তো আমি এখান থেকে ড্রয়িং লেয়ার আরো একটা ক্রিয়েট করে নিলাম। এবার আমরা কাজগুলো এই লেয়ারে করব। লেয়ারটাকে অফ করে দিচ্ছি। তো আমরা এতটুকু কাজ করলাম। আবারও আমরা এখান থেকে একটা নতুন লেয়ার নেব এবং আমরা যদি ডাবল ফিঙ্গার ব্যবহার করি তাহলে কিন্তু এভাবে এটাকে মুভ করতে পারবো। তো আমি এখান থেকে পরের যে শব্দ সেগুলো লিখছি। তো দেখতে পাচ্ছেন আমার টাইপোগ্রাফির হাত কিন্তু এতটাও ভালো না। তবে আপনারা যদি এই অ্যাপসে ট্রাই করেন তাহলে সেম ভিডিওর শুরুতে যে টাইপোগ্রাফিগুলো দেখিয়েছি তার থেকে অনেক সুন্দর সুন্দর টাইপোগ্রাফি এই অ্যাপস দিয়ে তৈরি করতে পারবেন। তো এবার আমরা এটাকে সেভ করে নেব। তার আগে আপনারা চাইলে এখান থেকে শেপ ব্যবহার করে কিন্তু কিছু জিনিসকে আপনি ঠিকঠাক করতে পারবেন। এই অ্যাপসের আরো অনেক কাজ আছে, শুধু আপনাদের সাপোর্ট পেলে এখানে আরো অ্যাডভান্স কিছু জিনিস আপনাদের দেখাবো। তবে আপনাদের সাপোর্ট করতে হবে, ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে। তো যাই হোক, আমি এতটুকুই সেভ করে নেব। এর জন্য প্রথমে লেয়ারটা সিলেক্ট করব। এই লেয়ারের অপাসিটি আমি একদম মাইনাস করে দেবো। এটা ট্রান্সপেরেন্ট আকারে আমি সেভ করব, ঠিক আছে। আমি চাইলে এই লেয়ারটিকে ডিলিট করতে পারি। দেখতে পাচ্ছেন এখন জাস্ট আমাদের কাজের লেয়ারগুলো রয়েছে। এবার আমি এইখানে ক্লিক করব, কপি ইমেজ টু গ্যালারি, এখানে ক্লিক করব। এখানে আপনারা কয়েকটা অপশন দেখতে পারবেন, পিএনজি উইথ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড অ্যান্ড পিএনজি উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো আমরা এখান থেকে ট্রান্সপারেন্ট যেটা এটাকে সিলেক্ট করব অ্যান্ড অ্যালাউ। তো আমাদের এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো চলুন এবার আমরা ওপেন করি। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ডিফল্ট টেক্সটকে ডিলিট করব। উপরে 3 ডটে ক্লিক করে ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করব। এখান থেকে আমাদের যেই ফটোটি ভালো লাগে সেটা অ্যাড করব। তারপর মাঝখানে অপশনে ক্লিক করে ইম্পোর্ট অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা এই ফটোটি নিয়ে নিচ্ছি। আচ্ছা, এটাকে আমরা এখান থেকে রোটেট করে নিব লাইক এভাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু চলে আসছে। এরপর এটার কালারটা পরিবর্তন করে দেবো। এখান থেকে চাইলে এই জিনিসগুলো ব্যবহার করতে পারেন, ইমবোজ ব্যবহার করতে পারেন। ইমবোজ ব্যবহার করলে আপনার টেক্সটটা ফেটে যেতে পারে, এটাকে আপনাকে ছোট বড় করে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু একটা লুক চলে আসছে।
তো ঠিক এইভাবেই কিন্তু এই ধরনের টাইপোগ্রাফিগুলো করা হয়। যদি আপনাদের আগ্রহ পাই তাহলে কিন্তু আমি কাজ শিখে আপনাদের আরো সুন্দর সুন্দর কাজ শিখাবো। তো গাইস এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।